হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা কিসের পাতা আপনারা দেখেন তো চিনতে পারেন নাকি? আমি অনেক ছোটকালে শুনতাম এটা হলো পাত পাতা, অনেকে বলে গন্ধবাদাল, অনেকে কি বলে তা জানি না। আমি কিছুটা মসুরের ডাউল দিয়ে আর এই পাতাটা আমি দিয়ে বড়া বানাবো। এর পাতাটা অনেক উপকারিতা পাতা। এটা খেলে সর্দি, ঠান্ডা, গরম যাদের মুখে রুচি নাই, ভাত খাইতে পারে না, তারা এটা খাইলে মুখে রুচি চলে আসে। আমি কিছুটা জিরা আর রসুনটা বেটে নিলাম। রসুনটা তো অনেক উপকারী, রক্ত বা অনেক কিছু ঠান্ডার জন্য রসুনটা সবসময় উপকারিতা। আমি ডালটা আর গন্ধভাদালের পাতাটা বেটে নিয়েছি। আমরা যেহেতু গন্ধভাদাল বলি, গন্ধভাদালের পাতাটা বললাম। আর আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি আর কিছু ধনেপাতা দিয়ে নিয়েছি। আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর আগে আমি এই ঘরের মানে অন্য কিছু ব্যবহার না করলেও চলে। ঘরে যা আছে তাই দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু লবণ পরিমাণ মতো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এটা যত ভালোভাবে মাখানো যাবে ততটা টেস্ট আসবে, ততটা স্বাদ আসবে। আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমরা যখন ছোট ছিলাম আমার মারা এভাবে বড়া বানায় দিত। ঠান্ডা লাগলে যাদের মুখে রুচি লাগে না, ভাত খাইতে পারে না, তারা এটা খাইলে বেলে মুখে রুচি আসে, সর্দিটা কম লাগে, শরীরে এনার্জি আসে। আমি আমারও আলিপের বাবার একটু ঠান্ডা লাগছে, আমি সেজন্য বড়াটা বানিয়ে নিচ্ছি। এটা বেলে আলিপের আর আলিপের বাবার খাইলে মিলে মুখে রুচি আসবে। আপনারা ট্রাই করবেন যদি আপনাদের ঠান্ডা, সর্দি, গরম লেগে থাকে, অসুস্থ লেগে থাকে, আপনাদের শরীরটাও চাঙ্গা লাগবে। আর সরিষার তেল তো আরও উপকারিতা, যেহেতু সরিষার তেল সর্দি, গরমি, ঠান্ডার জন্য উপকার হয়। আমি হালকা অল্প তেলে আমি ভেজে নিচ্ছি। দেখেন অল্প বেশি পরিমাণ তেল লাগলো না। আর দেখতে কতটা সুন্দর কালার হয়ে গেছে। আমি পরিমাণ মতো ভেজে নিচ্ছি, বাদবাকিটা আরও ভেজে নেব আমি। আর এখানে দেখুন কত মুচমুচি হয়েছে, এতটা পরিমাণ মুচমুচি হয়েছে। আলিপ তো ভাত খেতে বসে পড়ছে। আলিপ তো দেখে লোভ সামলাতে পারছে না, আলিপকে আমি ভাতটা দিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মচমচে আর ভিতরে এত সুন্দর হয়েছে দেখে। যাদের ভালো লাগলো তারা আমাকে ভালোবেসে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।